সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা রেজাল্ট নিয়ে সন্তুষ্ট নন তাদের জন্য আমার আজকের ভিডিও। আপনারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করলে আপনাদের রেজাল্ট অবশ্যই চেঞ্জ হবে এবং অবশ্যই আসবে। সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করতে না পারলে আপনার কিন্তু রেজাল্ট কখনোই আসবে না। আমি যেভাবে আপনাকে দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো সেভাবে কিন্তু আপনারা করবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। তো যেভাবে দেখাচ্ছি, আবেদন করতে এসএমএস করবেন। যেভাবে প্রথমে আপনাকে এসএমএস অপশনে যাইতে হবে। মোবাইল ফোনে, যে কোনো মোবাইল ফোন হোক বা কম্পিউটার, যদি সিস্টেম থাকে কম্পিউটার দিয়েও করতে পারবেন। প্রথমে মেসেজ অপশনে গিয়ে RSC, তার আগে বলে নিতে চাই, এই অপশনটা করতে গেলে, মেসেজটা করতে গেলে আপনার কিন্তু টেলিটক সিম লাগবে একটি। টেলিটক সিম একটি নেওয়ার পর তারপরে এই অপশনগুলোতে যাবেন। প্রথমে মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস আপনার বোর্ডের নাম 3 অক্ষর দিয়ে দিবেন। আমি নিচে দিয়ে দেবো বোর্ডের নামগুলো শর্টকাটে। এর প্রথম 3 অক্ষর দেবেন, তারপর স্পেস দিয়ে রোল নাম্বার দেবেন, স্পেস দিয়ে বিষয় কোড, আপনার যে বিষয় কোড আছে সেটা দিয়ে আপনারা সেন্ড করবেন। তো ঠিক অনুরূপ আমি যেভাবে দেখাতেছি, এখানে RSC স্পেস ঢাকা বোর্ড হলে ঢাকা দেবেন, যার যে বোর্ড সেই বোর্ডে প্রথম অক্ষর বড় হাতের অক্ষর দিয়ে স্পেস দিয়ে রোল নাম্বার দেবেন, স্পেস দিয়ে বিষয় কোড দেবেন, দিয়ে সেন্ড করবেন 16222 নাম্বারে। ঠিক অনুরূপ যাদের একাধিক বিষয় আছে তারা কিভাবে দেবেন, ঠিক অনুরূপ একই নিয়ম। RSC স্পেস আপনার বোর্ডের নাম স্পেস রোল নাম্বার স্পেস দিয়ে আপনার প্রথমে সাবজেক্ট করতে দেবেন, কমা দিয়ে আবার আরেকটি সাবজেক্ট করে দেবেন। আপনার জয়টা হোক না কেন একবারে কিন্তু এসএমএস করতে পারবেন, এবং পরবর্তী এসএমএস এ আপনাকে কিন্তু টাকাটা দেখাবে যে কত টাকা কেটে নেবে। ঠিক অনুরূপ যদি আপনার যদি ঠিক থাকে তাহলে আপনারা কি করবেন, দ্বিতীয় এসএমএস এ যাবেন। দ্বিতীয় এসএমএস এ যাওয়ার পর RSC স্পেস ইএস স্পেস পিন নাম্বার ওখানে থাকবে, পিন নাম্বারটা দেওয়ার পর স্পেস আপনার ফোন নাম্বার, একটা সাথে যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বার সেটা দিতে হবে, তারপর সেন্ড করবেন। তারপর সেন্ড যেভাবে করবেন এভাবে নিয়মে দেখা দিছি। RSC স্পেস ইএস স্পেস আপনার পিন নাম্বার স্পেস ফোন নাম্বার স্পেস দেওয়ার পর 16222 নাম্বারে সেন্ড করবেন। এই নাম্বারে সেন্ড করলে কিন্তু আপনার হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আপনার প্রত্যেকটা বোর্ডের শর্টকাট নাম আপনি কোথায় পাবেন? আপনার কিন্তু এডমিট কার্ডেও অবশ্যই দেওয়া আছে, ফলো করবেন। ঢাকা বোর্ড হলে ঢাকা, দিনাজপুর হলে দিনাজপুর, রাজশাহী হলে রাজশাহী, কুমিল্লা বোর্ড হলে কুমিল্লা, এভাবে কিন্তু শর্টকাট নামগুলো দেওয়া আছে। আর যদি আপনার সেটাও যদি পেতে না চান তাহলে আমি এখানে দেখাইতেছি, তাহলে এখান থেকে আপনারা নিতে পারেন। ঢাকা বোর্ডের, রাজশাহী বোর্ডের, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, তারপর বরিশাল বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড, এভাবে ঠিক অনুরূপ বোর্ডের নামগুলো এখানে দেওয়া হলো। আপনারা কিন্তু এভাবেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।